আসসালামু আলাইকুম। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে বারিন্দায় যখন গেলাম তখন দেখতে পেলাম আমাদের পুকুরে অনেক বাসার পাশের পুকুরটা অনেক মানুষের সমাগম দেখি যে হচ্ছে এখানে বুঝতে পারলাম যে টিকিট দিয়েছে মাছ মারার জন্য। তো চাকরির সুবাদে অনেকদিন ধরে এরকম আসলে বাসার সামনে পুকুরটার মধ্যে যে এরকম টিকিট দেওয়া হয় এটা দেখি না, এবং সত্যি বলতে গেলে যে আসলে মাছ মারাটা আগের মতো দেখাই হয় না। তো অসুস্থতার কারণে আমি এখন কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছি না, বাসায় আছি, যার কারণে আমি এই সৌভাগ্য যে আমি মাছ মারাটা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি উপর থেকে দেখাই, সাথে থাকুন। আপনাদেরকে আমি আমার বাসার ছাদ থেকে দেখাচ্ছি। অনেকদিন ধরে প্রায় বৃষ্টি পড়তেছে, যার কারণে দেখা যাচ্ছে সবাই কাপড় চোপড় ধুয়ে নাড়ে দিছে। সো আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের বাসার সামনে কিন্তু এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা। আর ওই যে দেখেন মাছ মারতেছে কিন্তু সবাই, টিকিট দেওয়া হয়েছে। আমরা যখন বাসা করি তখন কিন্তু এইসব বাড়িঘর এতগুলা ছিল না। দেখেন 5 তলা বিল্ডিং হয়ে গেছে সবগুলা, এই পাশে বিল্ডিং হয়ে গেছে, সব এই পাশে বিল্ডিং হয়ে গেছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই পাশটা কিন্তু বিয়ে দিচ্ছে অফিস। আমি যদি আপনাদের দেখাই, এগুলো আমি মেমোরি করে রাখতেছি। আসলে আমার নিজের অনেক ভিডিও আছে, আগের ভিডিওগুলো দেখলে ভালো লাগে, কারণ প্রতিটা দিন আমাদের চলে যাচ্ছে, এটা আমরা আর ব্যাক পাবো না। বাট এই মেমোরিগুলো আমাদেরকে অনেক শান্তি দেয় যখন আমরা পরবর্তী দেখতে পাই। এটা হচ্ছে কৃষি অফিস, বলে বিএডিসি অফিস। দালান গোটা ভরে যাচ্ছে আমাদের হরবতনগর, কিশোরগঞ্জ জেলার হরবতনগর শহর। দেখতে পারতেছেন সবাই মাছ মারায় ব্যস্ত। ফোনের মাধ্যমে ভিডিও করতেছি, যার কারণে এরকম ভালো ক্লিয়ারলি নাও দেখা যেতে পারে, যতটুকু পারতেছি আমি দেখাচ্ছি। আসলে কালকে রাত থেকে মেবি 12টার দিকে থেকে হচ্ছে এটা টিকিট দেওয়া হয়েছে। তো দেখতে পারেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে আসলে এখানে অনেক মাছ প্রেমিক, মানে যারা হচ্ছে দেখবেন নদী খাল বিল সব জায়গায় চলে যায় মাছ মারার জন্য। এখানে মেবি যতটুকু শুনছি যে 1500 টাকা করে একটা সিট দেওয়া হয়েছে। তো আমাদের এখানে তো এরকম মাছ ধরাকে টিকিট দেওয়া বলা হয়। আপনাদের এরিয়াতে কি বলে এটা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের সাথে আমি এটা একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আকাশের অবস্থা ওইরকম ভালো না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তারপরেও জন্য একটা ব্যবসা গরম। আমি আপনাদেরকে নিচে নিয়ে যাব এখন, আমার সাথে থাকুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার বাসার অংশ। নিচে চলে আসলাম। অনেক কিছু মাছ আছে।
প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে মাছ ধরা আসলেই যদি মাছ ধরার প্রতি যদি ভালোবাসা না থাকে, নেশা না থাকে, সো টাফ। দাঁড়ায় থাকা যায় না, যেখানে এখানে ঘন্টার পর ঘন্টা সারাদিন বসে থাকে হচ্ছে মাছ ধরা, খুবই কঠিন কাজ। ওই যে একটা মাছ ধরছে দেখা যাচ্ছে, ওই যে মাছ। এগুলো না কি বলে, পিঁপড়ার ডোল। মাছ ধরতে গেলে কত উপকরণ যে লাগে। আসলে বোটের মধ্যে মাছ মনে হচ্ছে কম, পাঙ্গাস মাছ বেশি মনে হচ্ছে, ছোট ছোট মাছ। ওইটা একটা মাছ ধরতেছে। একটা মাছ কতক্ষণ ধরে ধরছে, বাট হচ্ছে উঠাতে পারতেছে না। মাছ অনেক চালাক আছে। এই কব মারি আছে হিরো apa sudah Ji? জুড়ে মাশাআল্লাহ। মাছ লয়ে কি না তো সবিক ভাই মাছ লয়ে কি না তো আমি বুঝুন নাকি কেন সেটা খরচ হবে নাকি তো আগে পাক বন্ধ করবেন না এই বাক করে লাইন তো গাড়ি যাবো অনেক। হ্যাঁ, মাছটি তো নষ্ট হয়ে যাবো। না মেলা দিয়ে দিছে এমনি তো গাড়ি যাবো। রাস্তা মধ্যে বাক করে লাইন। দুলুঙ্গ লয়ে গেছেন গা মাছ এর কুত্তা লাগান না তারপরে কাছে না এইটা তো পাওয়ার শুনবে এসে কি হতো শুনেন নিনে সেম ডিমে ফেলাতে যে আমরা ঘরে বাইত না মাছ ডালা তাসিতে এনে বেড়ে টুয়া ইন্দে টুয়া সেম মাতাজি আচ্ছা তা দি বছর স্যার এসো তো একটু সুন্দর সুন্দর আগে তাহলে কি বন্ধ করা হবে এখন। গাড়ি দেবো রোমান ভাই বইটা বললে মাছটা বন্ধ করে দিয়েছে রোমান ভাই আন ভাই আন একটু কষ্ট করেন Maskap. Benar betul ini.
এই মাইজল বড় একলো দেবা বড় একলো আনি বাবা বড় একলো বড় একলো খালি এক বলা হয় 10 টাকা দিবি বড় মিরা দিকে ভালো নিবে বড় ভালো বাচ্চা দেখতে তো বড় যখন গাছটি একলো আপন গাছটি একলো এই বাচ্চা এই ছোট ঘরে ফাঙ্গাসে কাটা গুড়ো মারবো ঘরে শুরু একটা লাখ মাছ বলে ফাঙ্গাসে থেকে এই নড়ি গানি উচিত কাম শুনো এই ফাঙ্গাসে মাছ চালা তো কাঙ্গাছে বাগ হয়ে যাবে মনে হয় এই কাঙ্গাছে বাগ হয়ে যায় তো না হয়ে যাবে এই দিবা করে বলে দুটো বলে এটা বলে বলে কাহিনী জুড়াই দিবে তোমার দোন জুলুম কাটা না কত জিনিস লেনো কাহিনী তোর ঘুরে দিলেন এই মাছ আপনার যাই গেলাও হলেন বস্তা দেবে হলেন বাস আছে কোনো আরে দেন একটা দিলিছি রৌ কয়টা গরম কোজা দাম না রৌ দুটাই একটা ছোট একটা বড় আছে তুই জায়গা দিন জানি হুজুর একবার সাইডে কারণ আনালা ফোন হবে বড় ঢালা আবার কেমন করলে বড় কারণ কার গুটি হলেন আর বুঝতে দেন না আচ্ছা কি এক সাইজ নাকি হ্যাঁ দুটো দিও না বলেন জি জি রানে আনি বলা চল যা মিরা বড় রো বড় কেমনে মন নাই কেমনে মন রাখে মিলে পুরা লগা একটা দিন যেটা ভালো তুই না আর লস আর মন চাও এই এই যে বাড়ি দিকে না তো ঠিক আছে মানে মাছ একটা মাছ এটা মরে থাকে এটা আর আমাদের দুটো বন্ধু করো আমরা তো রাস্তা কার করবো এবারে দিন হ্যাঁ আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো এই বড় ক্যামেরা কোনটা নেগা তো হবে নাকি আরে ওই একটু আর রোজ তো আমি নেম কার কোথায় নিয়ে রেখা হয় একটা হয়ে যাইছে রুমন ভাই আংটিটা দেন ভাই দুই হাতে ধরুন শোক ভাই ভাই আঙ্গাসে তিন তো আমরা ভাইজুল গো ভাইজুল মাছ ধরলো কুশোক ভাই ভাইজুল মাছ ধরলো গো মাছ ধরলো